রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। গিনিশালা রান্নাঘর ব্লগস থেকে আমি রূপা তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। গত দিনের একাদশীটা পালন করতে পারলাম না একটু অসুবিধার কারণে, কিন্তু আজকের একাদশীটা পালন করার জন্য সকাল সকাল স্নান দান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে একাদশীটার নাম হচ্ছে অপরা একাদশী। মনে ভক্তি বিশ্বাস নিয়ে ভগবানের পূজা অর্চনা করলে সেই পূজা অর্চনাতে কখনো বাধা বিপত্তি আসে না, সেটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। গত একাদশীটা করতে পারিনি, সেটা যে ইচ্ছাকৃতভাবে করিনি তা কিন্তু নয়। আমাদের মেয়েদের যেহেতু মাসে একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটার জন্য করতে পারিনি। যা কি এই একাদশীটা করব বলে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, এটা আমি করবই। তো আজকে একাদশী আমার একদমই মাথায় ছিল না। গত দুদিন আগেও মনে ছিল, কিন্তু আজকে সকাল পর্যন্ত আমি ভুলে গেছিলাম। কিন্তু সকালবেলা হঠাৎই কিন্তু ঘুম থেকে উঠে যখন আমি বাসি কাজকর্ম করছিলাম, তখনই হঠাৎ মনে পড়লো যে আজকে তো একাদশী। তখন আর 1 মিনিটও দেরি করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে পঞ্জিকাটা হাতে নিয়ে দেখলাম যে ঠিকই আজকেই একাদশীটা পড়েছে। তো একটু যদি ভুল হয়ে যেত তাহলে তো আজকেও একাদশীটা আমি করতে পারতাম না। দেখো, সেটার জন্যই বললাম যে মনে ভক্তি বিশ্বাস থাকলে ভগবানের কোনো কাজেই কিন্তু আমাদের বাধা বিপত্তি আসে না। এই যে মন থেকে আমি একাদশীটা পালন করি, সেই জন্যই বলতে পারো ভগবানই আমাকে আজকে মনে করিয়ে দিয়েছে যে আজকে একাদশী। তো যাকে খুব সুন্দর করেই কিন্তু আমি একাদশীটা পালন করলাম। তবে হ্যাঁ, এতটাও সকাল সকাল স্নান করিনি, একটু দেরি হয়ে গেছিলো। আজকের ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না যে এখন কয়টা বাজে। আজকের ওয়েদারটা এতটাই খারাপ, বোঝাই যাচ্ছে না যে এখন কটা বাজে। তবে যদি রোদ থাকতো তাহলে কিন্তু রোদের দেখেই আমরা বুঝে নিতে পারি যে বেলাটা কতখানি হয়েছে। বলতে পারো আজকে হাজবেন্ডের সাথে একটু রাগ করে নিয়েছিলাম সকালবেলা। তবে একাদশীর দিনে রাগ অভিমান কোনো কিছুই করতে নেই। তারপরও একটুখানি রাগ নিয়েছিলাম, কেন রাগ করলাম সবটাই বলবো। তো সকালে যখন চা করেছিলাম হাজবেন্ডের জন্য 1 কাপ, তো হাজবেন্ডকে চা দিয়েছিলাম, কিন্তু আমি চা খাইনি। তারপরও হাজবেন্ড বলেনি যে তুমি চা খাবে না কেন। তবে অন্যদিন যদি চা না খাই অনেকবারই জিজ্ঞেস করে চা খাবে না কেন। এই সামান্য ব্যাপারটা নিয়ে একটু রেগে গিয়েছিলাম, কেন কি যেহেতু হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করেনি, তাই মনে মনে ভেবে নিয়েছিলাম আমিও নিজ থেকে বলবো না যে আজকে একাদশী পড়েছে ফল এনে দেওয়ার জন্য। তো সকাল থেকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তখন কিন্তু হাজবেন্ড ফোন করেছিল আমাকে যে ছেলের শরীরটা যেহেতু খারাপ, জিজ্ঞেস করছিল ওর শরীরটা এখন কেমন আছে। তারপর একটুখানি রাগটা কমলো। তারপর আমি বললাম যেহেতু আজকে একাদশী, বাড়ি আসার সময় ফল নিয়ে আসতে। এদিকে পুজো করে প্রসাদও নিয়ে নিলাম, আর তারপর হাজবেন্ড আর ছেলের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম আজকে রান্নাঘরটা ওদের হাতেই দিয়ে দেবো, কারণ আজকে রান্নাঘরতে ছুটি নেওয়ার প্ল্যান ছিল। তো হাজব্যান্ডকে আমি কিন্তু বলেছিলাম, যেহেতু হাজব্যান্ড একবার বাড়ি এসে গেছে, ফলগুলো দিয়ে গেছে, তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে রান্না করার দায়িত্ব তোমরা নিয়ে নেবে, আর আমি কিন্তু আজকে একদমই রান্না করে যাব না। তো ও কিন্তু রাজি হয়ে গেছিল। তারপরও মনটা মানছিল না, তারপর আবার দৌড়ে গিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর এদিকে এত এত বৃষ্টি হয়েছে, বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে। আবার সকাল থেকে তো একবার হয়েছিল, আবার হয়েছে। আর এদিকে বৃষ্টির সময় অনেকগুলো আম পড়েছে, আর সেগুলো ছেলেকে তুলে আনলো বালতি করে। মানে এমনভাবে আমগুলো তুলছিল মনে হচ্ছিল 1 বালতি তুলেছে, কিন্তু আসলে তা না, বালতির মধ্যে শুধুমাত্র 4টা আম। তো বাকি আমগুলো কিন্তু এই যে ফেলে দিল। যেহেতু আমগুলো একটু নষ্ট হয়ে গেছে, একটু ফেটে যায় আমগুলো, তো সেই জন্য ফেলে দিয়েছে। আর লাস্ট মাস 4টা আম নিয়ে এসেছি ঘরে। তো আজকে রান্নাঘরটা ওদের হাতে দিয়ে দেওয়ার প্ল্যান ছিল। আমি বলছিলাম যে তোমরা আজকে বাপ ছেলের উপর আমি রান্নাঘরটার দায়িত্বটা দিয়ে দিলাম, আমার এই ভাঙাচোরা মডুলার কিচেনের দায়িত্বটা তোমাদের হাতে আজকে দিয়ে দেবো। কিন্তু আর হলো না সেটা, যেহেতু হাজব্যান্ড আরও এখনও বাড়িতে আসেনি। তো রান্নাটা বসানোর পর কিন্তু হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো। তো ওকে বলছিলাম, তো যাকে এটা মজা করে বলেছিলাম। তারপর ওদের জন্য রান্নাটা করে নিচ্ছিলাম, এদিকে বসিয়ে দিলাম ইন্ডাকশনে ভাত। গতদিন যে কাঁঠাল তরকারিটা রান্না করেছিলাম, সমস্ত কাঁঠালটাই কেটে নিয়েছিলাম, আর সমস্ত কাঁঠালটাকে সিদ্ধ করে অর্ধেকটা থেকে একটু কম রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরে রান্না করব বলে। কিন্তু কালকে আর রান্না করা হয়নি, ভাবলাম আজকেই রান্না করে নিই। তো ওদেরকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করে দেবো, যেহেতু একাদশীর সময় আমি একটু নিরামিষ রান্নাটা করারই চেষ্টা করি। অনেকটা ভয়ে ভয়েই ভাতটা বসিয়েছিলাম ইন্ডাকশনে, কারণ বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য ভাবলাম কখন জানি কারেন্ট চলে যায়, সেটা কিন্তু বিশ্বাস নেই। তো ভয়ে ভয়েই ভাতটা কিন্তু আমি কোনোরকমভাবে নামিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমি ভাত রান্না করতে করতে আমি
যখন বাইরে গিয়েছিলাম কোনো একটা কাজে, তখন এসে দেখি ছেলে এই যে ভাতটা নাড়া দিচ্ছে। তো ওকে বললাম, তুই এদিকে কারেন্টের কাছে আসলি কেন? তো আমি ওকে আবার একদিকে গ্যাসের কাছে, কারেন্টের রান্নার কাছে একদম আসতে দিই না। আমার কথা শুনে ছেলে আমাকে উত্তর দিল, তুমি না বললে রান্নাঘরের দায়িত্ব আজকে আমাদের, তাই জন্য ভাতটাকে একটু নাড়া দিলাম। তো যাই হোক, এদিকে বকা টকা দিয়ে ছেলেকে এখান থেকে পাঠালাম। তারপর এদিকে রান্নার জন্য নিয়ে নিলাম কাঁঠাল, যে ফ্রিজে রাখা ছিল কাঁঠালটা, আর নিয়ে নিলাম কুমড়া। তো একটা কুমড়োর টুকরা নিয়েছিলাম। কুমড়োর টুকরাটা আমার বড় জায়ের ঘর থেকে দিয়ে গিয়েছিল সকালবেলা। আর ছেলে এই যে কুমড়া সিদ্ধ দিয়ে ভর্তা করে দিলে ভীষণ ভালোবাসে। জানো বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু আজকে আমি আর কাঁঠাল তরকারিটা রান্না করতে পারিনি। কেন পারিনি বলো তো? ওই যে বললাম, বৃষ্টি আবার আসছে। একটু সময় মাঝখানে থেমেছিল, তারপরে কিন্তু আবার শুরু হয়ে যাবে একটু পর। তো সেই জন্যই কারেন্টও চলে গেল। আর কারেন্ট যেহেতু চলে গেল, রান্নাঘরের কাজ করে একদমই শান্তি লাগছিল না। আর এদিকে হাজবেন্ড বলছিল কোনো কিছু করতে হবে না, যেহেতু ডাল আছে আর এদিকে কুমড়া সিদ্ধ দিয়ে ভর্তা করে নেবে, সিদ্ধ করেছো তাই জন্য আর লাগবে না। তো সেই জন্য একটু সাহস পেলাম, থাক আর করব না, রাতের বেলাই করে দেব। আর একটু পর এত বৃষ্টি নেমেছে কি বলবো, কারেন্টও চলে গেছে। ভীষণ একটা ভয়ানক অবস্থা হয়ে গেছিলো আমার, কারণ রান্নাঘরে যদি কারেন্ট না থাকে আমার একদমই ভালো লাগে না। আর যেহেতু বেশিরভাগটাই আমি ইন্ডাকশনে রান্না করার চেষ্টা করি, ভেবেছিলাম কুমড়াটা কেটে ইন্ডাকশনে বসাবো, কিন্তু কুমড়াটা কাটতেই কারেন্টটা চলে গেল। এবার কি করি, চার্জারের লাইটটা নিয়ে নিয়েছিলাম, এটা দিয়েই দেখি কতটুকু কি করতে পারি। তো এই চার্জারের লাইটটা জ্বালিয়ে কিন্তু আমি সমস্ত রান্নাঘরের টুকটাক কাজ যা ছিল সমস্ত কটা কাজ করেছি। তো এই বৃষ্টির মধ্যেই কিন্তু ওদেরকে আবার খাবারটাও দিয়ে দিলাম, বাসন কুসন মাজা ঘষা সমস্ত কিছুই করলাম। যতই যা করি না কেন, এই সংসার থেকে, এই রান্নাঘর থেকে কখনোই আমরা গৃহিণীরা ছুটি পাই না। তো তাই জন্য আমিও ছুটি পেলাম না। বিয়ের আগে সংসারের মাহাত্ম্যটা একদমই বুঝতে পারিনি, এখন ভালোভাবেই বেশ বুঝে গেছি। সংসারের চিন্তা, সংসারের কাজবাজ এগুলো এখন আর কেউ কাউকে শেখাতে হয় না। একবার গৃহিণী হয়ে গেলে সেই কাজগুলো না পারলে সেই কাজগুলো তখন আমরা পারি করতে। যেই কাজগুলো আমরা কখনো করিনি সেই কাজগুলো খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করে নিতে পারি। সংসারটা যে অতটাও সোজা না সেটা কিন্তু বেশ ভালোই বুঝে গেছি, কারণ সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে করতে হয়। ছোট বড় যা কাজ আছে সমস্ত কাজই কিন্তু আমাদের নিজে থেকেই গুছিয়ে গাছিয়ে করতে হয়। যদি আমি রান্নাঘর থেকে আজকে ছুটি নিয়ে নিতাম, তাহলে হাজব্যান্ড আর ছেলে এই যে খাবার দাবারে অনেকটাই কষ্ট পেত। তো সেটা নিজ চোখে দেখে একদমই বসে থাকতে পারতাম না। তবে হ্যাঁ, হাজব্যান্ড রান্নাবান্নাটা করতে পারে, সেই দিকে অবশ্য অতটাও চিন্তা নেই। তারপরেও ভালো লাগে না, যেহেতু সারাদিন হাজব্যান্ড বাইরে কাজে থাকে আর বাড়ি এসে আবার রান্নাঘরে কাজ করবে, সেটা একদমই ভালো লাগছিল না। আর এদিকে দেখো বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে, আর এদিকে কারেন্ট নেই, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আর এদিকে লাইট জ্বালিয়ে আমি রান্নাঘরে সমস্ত কাজবাজ করছিলাম। অনেকেই বলে যে বিয়ের আগে মেয়েকে দেখে শুনে বিয়ে করতে হবে, কারণ মেয়েটা সাংসারিক হতে হবে। তো সাংসারিক কথাটার মানে কি? সাংসারিক কথাটার মানে হচ্ছে মেয়েরা ঘর গুছানো, ঘরের কাজবাজ সম্পর্কে তার যদি অনেকটাই ধারণা থাকে, তাহলে সে সুন্দরভাবেই নাকি সংসারটা করতে পারে। তবে আমি মনে করি এই ধারণাটা একদমই ভুল। একটা মেয়ের বিয়ের আগে যদি সংসার গুছানোর বা সংসার সামলানোর দায়িত্বটা সে না পালন করে থাকে, কিছুটা হলেও না পালন করে থাকে, তাহলেও কিন্তু সে সুন্দরভাবে সংসারটা পালন করতে পারে। তো সেটা আমার নিজ চোখেই দেখা। এদিকে দেখো কথা বলতে বলতে এই যে ছেলে আমগুলো তুলে এনেছিল, এগুলো কেটে নিয়েছিলাম নিজের জন্য। এদিকে আমার রান্নাবান্না যেহেতু শেষ, কাঁঠাল তরকারিটা করা হয়নি, ওদেরকে এখন ভাত দিয়ে দেব। আর আজকের আমার সারাদিনের কাজকর্ম এখানেই শেষ হয়ে গেল বন্ধুরা। অনেক কথা হলো বন্ধুরা, আজকে তাহলে আসি, আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। টাটা।